আজকের আমি ভিডিওতে নিয়ে এসেছি মোটিভেশন। মোটিভেশন একটি এডুকেশনের অত্যন্ত ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এই মোটিভেশনের ডেফিনেশন কী এবং নেচার কী এটার সম্বন্ধে এখন আলোচনা করব এবং এই বিষয়টি এডুকেশনের বিএ কোর্স, বিএড কোর্স, এমএড সর্বক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট বিষয় এবং এটার সম্বন্ধে আলোচনাটা আমি পরপর করে যাব এবং থিওরিগুলো ৩টে থিওরি এরপরে আলোচনা করব। প্রথমে আমি মোটিভেশন বা প্রেরণার সংজ্ঞা ও প্রকৃতি, ডেফিনিশন অ্যান্ড নেচার। সহজভাবে বলা যেতে পারে প্রেরণা হলো এক ধরনের শক্তি যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী আচরণকে উৎসাহিত বা নির্দেশিত করে। কয়েকটি বিখ্যাত মনোবিদদের সংজ্ঞাও আলোচনা করছি। কোহেনের মতে সামথিং দ্যাট ড্রাইভস পিপল টু ডু হোয়াট দে ডু, অর্থাৎ প্রেরণা হলো এমন কিছু যা কোনো কাজকে উৎসাহিত বা তাড়িত করে যা সেই ব্যক্তি করে বা করতে চায়। উলফকপের মতে অ্যান ইন্টারনাল স্টেট দ্যাট অ্যারোজেস, ডিরেক্টস অ্যান্ড মেনটেন্স বিহেভিয়ার, অর্থাৎ প্রেরণা হলো এক ধরনের মানসিক অবস্থা যা কোনো আচরণকে উদ্বুদ্ধ ও নির্দেশিত এবং সংরক্ষণ করে। ব্যারন বলেছেন দ্য ফোর্স দ্যাট এনার্জিস অ্যান্ড ডিরেক্টস এ বিহেভিয়ার টুয়ার্ডস এ গোল, অর্থাৎ প্রেরণা একটি শক্তি যা লক্ষ্য অভিমুখী আচরণকে উজ্জীবিত ও নির্দেশিত করে। এখন প্রেরণা কি, এই ধারণাটি উল্লেখ করতে গেলে আমরা একটি ছকের মাধ্যমে দেখতে পারি। কিসের থেকে হয় এই প্রেরণাটা? চাহিদা, নিডস থেকে হয়। নিডস হচ্ছে স্টেট অফ টেনশন প্রডিউসড বাই নিড। এই ধারণাটা নিয়ে মনোবিদ প্রেরণা চক্রের অবদান ব্যাখ্যা করেছেন। চাহিদা, চাহিদা থেকে তাড়না, তাড়না থেকে লক্ষ্য অভিমুখী আচরণ। চাহিদার নিবৃত্তি দুভাবে হয়, একটা স্থায়ী, একটা অস্থায়ী। এটাকে বলা হয় মোটিভেশনাল সাইকেল। আমি এবার মোটিভেশনাল থিওরিগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। সঙ্গে থাকবেন এবং দেখলে পরীক্ষায় খুব উপকৃত হবে। লাইক করলে খুবই উপকৃত হব, সাবস্ক্রাইব করবেন।